আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে গত কয়েকদিন আগে দেখছিলেন যে আমি কক্সবাজার থেকে আইসা মুরগিকে রানীক্ষেতের ভ্যাকসিন করাইছি। তো সামহাও কোনোভাবে সেটা আমার ফল্ট গেছে। তো আজকে সকালবেলা উঠে দেখি যে আপনার মনে করেন মুরগির অবস্থা মোটামুটি একটু ভালোই খারাপ। তো আমি অ্যান্টিবায়োটিক চালাইতেছিলাম, আমি মনে করছিলাম যে এমনি নর্মালটা ঠিক হয়ে যাবে। তো এখন মনে করেন দেখি যে না, ঠিক হয় না। তো এখন মনে করেন সকাল সকাল ঘুমের থেকে উঠে আমি বাইক নিয়ে চলে গেছি ভ্যাকসিন আনতে। তো ভ্যাকসিনটা নিয়ে আসলাম। তো আজকে তো মনে করেন আমার সাথে ভিডিও করার মতন কেউ নেই, মানে ক্যামেরা ধরার মতো কেউ নেই। তো যার কারণে ভ্যাকসিনটা আমাকে একা একা করাইতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে ভ্যাকসিনটা, এই যে ভিতরে আছে আইসলরি দিয়ে আমি মনে করি এটা নিয়ে আসছি। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার সিরিঞ্জ আনছি। এই যে সিরিঞ্জ দিয়ে মনে করেন রানের মাংসে 1 মিলি করে দিয়ে দিব, মানে 1 ml করে দিয়ে দিব। তো যার কারণে আর কি আমি ভিডিওটা আর কি আপনাদেরকে দেখাইতে পারবো না, যদি আপনাকে আমি এখান থেকে দেখা দেওয়ার ট্রাই করি যে কিভাবে কি দিতে হবে, 1 ml পরিমাণ কতটুকু। এই যে এখানে দেখতে পারতেছেন, এই যে দেখেন এই পর্যন্ত ছেলে গিয়া 1 ml। এই যে 1 ml, 2 ml, 3 ml। তো এখানে আছে মনে করেন 3 ml। তো দুটো সিরিঞ্জ নিয়ে আসছি। আর আপনার মনে করেন ওই কি বলে মুরগিকে আপনার অ্যান্টিবায়োটিক যেগুলো দিয়েছিলাম সেগুলো এখন আপাতত দেওয়া অফ থাকবে, কারণ হচ্ছে কি আপনার আজকে রানীক্ষেতের ভ্যাকসিনটা দেওয়া হবে। আর আজকে সকাল থেকে মনে করেন এই পর্যন্ত আর কি মনটা খুবই খারাপ, কারণ হচ্ছে আমার একটা বোর্ডিংয়ের বাচ্চা মারা গেছে তার জন্য। তো আসেন আমি আপনাদেরকে দেখাই। আরও অবশ্যই ভালো কথা যেটা, সেটা হচ্ছে আপনার শীতকাল যেহেতু আপনার পানিটা ঠান্ডা থাকে, তো পানিটা ঠান্ডায় নিতে হবে। আমি মনে করেন যাওয়ার আগে 1 বোতল পানি ডিপে ঢুকে রেখে গেছি, যেন আপনার ভ্যাকসিনটা দিতে সুবিধা হয়। কারণ হচ্ছে আপনার ভ্যাকসিনটা যদি গরম হয়ে যায় পানিটা, সেটা হচ্ছে আপনার ভ্যাকসিনটার কাজ করবে না। ভ্যাকসিনের ভিতরে এটা হচ্ছে একটা ভাইরাস, সেই ভাইরাসটা মারা যাবে। সেই ভাইরাসটা মারা গেলে মনে করেন আর আপনার ভ্যাকসিনটা কাজ করবে না, ভ্যাকসিনটা ফল করবে। তো তার কারণে আমি ভ্যাকসিনের জন্য পানি ফ্রিজে ডিপে রেখে গেছি। তো আধা ঘন্টা হইব রেখে গেছি। তো এখন শীতকাল, পানিটা মোটামুটি ঠান্ডা ছিল, আর ডিপে রাখার ফলে এখন পানিটা আরো বেশি ঠান্ডা হয়েছে। তো এখন আমি ভ্যাকসিনটা রেডি করব, তারপর আমি যতটুকু পারবো আপনাদেরকে ভিডিওটা দেওয়ার ট্রাই করব। তো চলে আসলাম ফার্মে। তো এখানে হচ্ছে আপনার ঠান্ডা পানিটা যেটা আপনার ডিপে ছিল, দেখেন পানিটা এখানে গুলা গুলা হয়ে আছে, তার মানে মোটামুটি ভালো ঠান্ডা হয়েছে। আর আপনার এই হচ্ছে গিয়ে ভ্যাকসিন। তো যতটুকু সম্ভব তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে ভ্যাকসিনটা। আর যে বোর্ডিং এর যে বাচ্চাটা মারা গেছে সেটা হচ্ছে এটা, বাচ্চাটা ঠিক এই খাবারের পাত্রে এইভাবে মারা গেছে। তো এর আগেও একটা এরকম ছিল। তো মনে করেন মুরগির অবস্থা মোটামুটি অনেকগুলোর অনেকই খারাপ। যদি আপনাদেরকে দেখাই, বিশেষ করে যে মুরগিটা দেখেন কি অবস্থা, মানে একদম পুরা কেমন যেন হয়ে রয়েছে। ওর বাথরুমটাও সমস্যা, এই যে দেখেন চুনা পায়খানা, এগুলো হচ্ছে রানীক্ষেত এর লক্ষণ। তো এখন যদি ভ্যাকসিনটা দেওয়া যায় হয়তো বা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর এটা মনে করেন এখনো ঠিক হয় নাই, যেহেতু আপনার এমন একটা চলতেছে যে আপনার মুরগিগুলোকে আপনি সুস্থ করবেন কিভাবে, যদি আপনার মুরগির ভ্যাকসিনটা ঠিকঠাক মতন না হয়। আপনি যত ওষুধই দেন আপনার মুরগিটা ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ভ্যাকসিনটা ঠিকঠাক মতন না করাইতে পারবেন। যাই হোক, এখন আমি আর কথা না বলে ভ্যাকসিনটা মিক্স করে ফেলি, তারপর আপনাদেরকে দেখাই যাচ্ছি যতটুকু পারি। তো ভ্যাকসিনের উপরের যে কভারটা আছে সেটা আমি উঠায় নিছি। তো এখন মনে করেন ভ্যাকসিনটা ভালো নাকি খারাপ সেটা আপনি কিভাবে বুঝবেন, মানে ভ্যাকসিনটা ঠিক আছে কিনা
সেটা বুঝতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এটার উপরে আপনার এই যে দেখতেই পারতেছেন যে এই যে সিরিঞ্জটা এটা দিয়ে ঢুকাইয়া দেখতে হবে যে পানিটা আপনি ভিতরে যায় কিনা। আর সেটা তো এখন আমি একা সেটা তো আপনাদের দেখাইতে পারবো না। তো ভ্যাকসিনটা দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাইতেছি। তো মনে করেন হ্যাঁ ভ্যাকসিনটা ঠিক আছিল, মানে সুইটা আমি যখন এটা ভিতরে দিয়েছি আপনি পানিটা টাইনা নিয়েছে ভিতরে। তো এখন মনে করেন এটাকে আর কি সুন্দরভাবে মিক্স করতে হবে, বেশি ঝাঁকি ঝুঁকি না দিয়া ঠিক আলতোভাবে এইভাবে মিক্স করার পর তাও আবার এখান থেকে এই সিরিঞ্জটা দিয়ে আবার এই যে এখানে দেবো। তারপরে এখানে যে আপনার পানিটা আছে সেটা সহ মিক্স করবো। এখানে মোট 30 ml পানি লাগে। তো এখানে আপনার 5 ml আছে, আর এখানে আছে আপনার 10 ml 20 ml মনে হয়, হ্যাঁ 20 ml আছে এখানে। তারপরে এটা আমি মিক্স করে তারপরে মুরগির রানে 1 মিলি করে পুশ করব। তো পানিটাকে মিক্স করে নিয়েছি। এখন মনে করেন আপনার এখান থেকে পানিটা নিয়ে জাস্ট মুরগির শরীরে পুশ করে দিব। তো এখন মনে করেন এখানে 3 ml হয়ে গেছে। তো এই 3 ml দিয়ে 3টা মুরগিকে দেওয়া যাবে। তারপর এখান থেকে আবার নেওয়া লাগবে। তো আপনার এখানে যে ভ্যাকসিন পানিগুলো আছে সেখানে আপনার 100 মুরগিকে দিতে পারবেন। তো ওই অনুযায়ী আপনার মনে করেন ভ্যাকসিনটা করা। আর এটা হচ্ছে আপনার সরকারি ভ্যাকসিন। তো কথা না বলে আগে আমি আমার ভ্যাকসিনটা শেষ করি, তারপরে আমি আমার বাকি কথাটা বলতেছি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি সব মুরগিকে ভ্যাকসিন করানো শেষ। তো একটা মুরগি শুধু বাকি আছে। একটু পায়ের ভিতরে অবশ্যই একটু ব্যথা তো করবেই। তো আপনার এই যে এখানে আছে 1 ml, এই যে এখানে আছে এই যে এখানে 1 ml। তো একটা মুরগি বাকি আছে, সেটা হচ্ছে তো ওরা দিমু মানে দেওয়ার দেখানোর ট্রাই করতেছি। এক হাতে তো মোবাইল আবার ভ্যাকসিন করা তো সম্ভব না, তো বুঝতেই পারতেছেন। তাও দেখি ট্রাই কইরা। তো এই তো ফার্স্টে মুরগিটাকে নিয়ে নিলাম। ওর পায়ে অনেক চোখা চোখা নখ, এই যে এটার জন্য মনে করেন ধরতে প্রবলেম হয়। তো ক্যামেরা থেকে আমাকে দেখা যাচ্ছে কিনা তাও আমি বুঝতেছি না। তো এই যে এখানে রানের ভিতর পুশ করতে হবে এখানে। তো এই সিরিঞ্জটা নিলাম। তো এই তো দেখলাম পুশ করে দিলাম। তো মোটামুটি আলহামদুলিল্লাহ এখন আমার সবগুলো মুরগিকে ভ্যাকসিন করানো শেষ। তো কতটুকু কি দেখা গেল সেটা আমি বলতে পারতেছি না। তো সবাই একটু দোয়া করবেন যেন আমার মুরগিগুলো সুস্থ থাকে। আর এই মুরগিটার দেখেন এই যে পায়ের ভিতর কত বড় নখ, এক হাতে মুরগি এক হাতে ফোন। কিভাবে যে ধরে রাখছি সেটা আমি জানি আর আল্লাহ জানে। দেখানোর ট্রাই করে এই যে দেখেন একটু ঘোলা ঘোলা হয়েছে। এই যে এই চোখা চোখা নখগুলো আমার হাতের ভিতর ঢুকে যায়। এই যে ঢুকে গেছে। যাই হোক এই তো দেখতে পাচ্ছেন এই যে হাতের ভিতরে এখানে ঢুকা দিচ্ছে। তো কিছু করার নাই। আর এইখানে মনে করেন অনেকগুলা ভ্যাকসিনের পানি বাঁচছে। তো এগুলা কি করতে হবে, ভ্যাকসিন দেওয়ার পর এগুলা ফালাইতে হবে অনেক দূরে, যেখানে কোনো মুরগি টুরগি নাই
ঠিক আছে, আপনি যে যেটা কোনো মুরগির মাঝখানে পালান তখন দেখা যাচ্ছে এটা থেকে অন্যরকম একটা ভাইরাস তৈরি হবে, সেইখান থেকে আবার রানীক্ষেতটা আবার ছড়াইবে। তো এটা মনে করেন একটা প্রবলেম। তো যার কারণে এইখানে আর কি ফালানো যাবে না, যেখানে মুরগি টুরগি নাই সেখানে গিয়ে ফালাইতে হবে। আর এই তো দেখতে পাচ্ছেন ভ্যাকসিনটা, মেয়াদ আছে 2025 ডিসেম্বর পর্যন্ত, না ডিসেম্বর, হ্যাঁ হ্যাঁ 2024 ডিসেম্বর পর্যন্ত। তো মনে করেন এখন ভ্যাকসিনটা কমপ্লিট হয়ে গেল। তো এখন এগুলাকে ফালাইতে হবে অনেক দূরে, যেখানে মনে করেন কোনো মুরগি টুরগি কিছুই থাকবে না। এই পানি প্লাস হচ্ছে ওই যে আপনার এই যে বোতল, তারপর হচ্ছে ওই সিরিঞ্জ, এগুলো সব দূরে ফালাই দিতে হবে। তো এখানে যদি আপনাকে দেখাই, এই দেখেন এর ভিতরে বাথরুম করছে। এটা মনে করেন রানীক্ষেতের লক্ষণ। লক্ষণ বলতে আপনার মোটামুটি ভালোই লক্ষণ খাবারের বাটিতে। আর এটা করছে হচ্ছে লেগে ও করছে। তো যাই হোক, তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।